নমস্কার। আজ আমি জ্যোতিষ সম্পর্কিত একটি যোগ নিয়ে কথা বলবো। যোগটি খুব ইন্টারেস্টিং যোগ এবং যোগটি আপনার যদি জন্মছকে থাকে আপনাদের জীবনে সাফল্য নিশ্চিত। যোগটি হচ্ছে বিপরীত রাজযোগ। নামটা শুনলে কেমন যেন একটা লাগছে না? বিপরীত রাজযোগ আবার এটা আবার কি ধরনের রাজযোগ? রাজযোগ মানে সেটা আলাদা, রাজার মতো তার জীবনযাপন হবে, তার জীবনে সাফল্য আসবে, এটা বোঝায়। কিন্তু বিপরীত রাজযোগ, আমরা লগ্নকে 1 নম্বর কাউন্ট করে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর, এই 3টে ঘরকে শুভ বলে বিবেচিত করি না। 6 নম্বর ঘর থেকে আমরা দেখি রোগ, ঋণ, শত্রু। আপনার জীবনে বড় রোগ হবে কিনা সেটা আপনার ডিপেন্ড করছে লগ্নের 6 হাউস। আপনি জীবনে বড় ঋণের জালে জড়িয়ে পড়বেন কিনা সেটা ডিপেন্ড করছে 6 হাউস। এবং আপনারা কতটা জীবনে শত্রুতার সম্মুখীন হবেন এবং শত্রুরা আপনার কতটা ক্ষতি করতে পারে সেটাও ডিপেন্ড করছে 6 হাউস। তাহলে 6 হাউসটা খুব খারাপ ঘর হিসাবে বিবেচিত। 8 নম্বর ঘর হচ্ছে মৃত্যু। জন্ম যখন হয়েছে তখন মৃত্যু একবারে হবেই, এটা 100%। তো মৃত্যু বিচার করা হয় লগ্নের 8 হাউস থেকে, এবং নানা রকম বাধা বিপত্তি এইগুলো লগ্নের 8 হাউস। আর লগ্নের 12 হাউস হচ্ছে ব্যয় এবং হসপিটালাইজেশন, জেল, এগুলো বিবেচিত করা হয়, জেল যাত্রা এইগুলো। তো 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর, যার যেটা লগ্ন, কারো মেষ লগ্ন হতে পারে, কারো মিথুন লগ্ন হতে পারে, কারো তুলা লগ্ন হতে পারে, সে লগ্নকে 1 নম্বর কাউন্ট করে আপনি যদি 6 হাউস, 8 হাউস এবং 12 হাউস, এই 3টে ঘরের যে অধিপতি তারা যদি 6, 8 এবং 12-এই থাকে এবং যদি ঘর ইন্টারচেঞ্জ করে, যেমন 6 নম্বর ঘরের অধিপতি চলে গেল 8 হাউসে, 8 হাউসের অধিপতি চলে গেল 6 হাউসে, 12 হাউসের অধিপতি চলে গেল নয় 8 হাউসে নয় 6 হাউসে, তাহলে এটি একটি বিপরীত রাজযোগ, মানে বিষে বিষে বিষক্ষয়। এই যোগ যদি আপনার ন্যাটাল চার্টে থেকে থাকে, আপনার জীবনে যতই দুঃখ আসুক, যতই আপনার জীবনে স্ট্রাগল আসুক, আপনার জীবনে সাফল্য নিশ্চিত। বিপরীত রাজযোগ খুব পাওয়ারফুল, এবং এই বিপরীত রাজযোগ তখনই হবে যখন আপনার লগ্নপতি, আমি এর আগের ভিডিওতেও আমি বলেছি যে লগ্নপতি হচ্ছে মেন, যার যেটা লগ্ন তার অধিপতি যদি খুব ভালো প্লেসমেন্টে থাকে, এবং যে বিপরীত রাজযোগের যে আমি কম্বিনেশনগুলো বললাম, এই কম্বিনেশন যদি হয়, আপনার বিপরীত পরিস্থিতি আসবে, আপনার এমন জীবনে সময় আসবে যে আপনার কিছু, হয়তো আপনি ব্যবসায়ী লোক, আপনার ব্যবসায় অনেক টাকা ধার হয়ে গেল বা অনেক টাকা লোন হয়ে গেল বা ব্যবসায় লস হয়ে গেল, আপনি ভাবছেন যে আমি কি করে এটাকে রিকভারি করব। কিন্তু যদি বিপরীত রাজযোগের একটা আপনাকে ফেস করতে হবে, আপনার জীবনে কিছু সময় আপনার জীবনে কিন্তু বাজে পরিস্থিতি আপনাকে ভোগ করতে হবেই, কিন্তু তারপরে যদি বিপরীত রাজযোগ আপনার চার্টে থেকে থাকে, তাহলে বিপরীত পরিস্থিতির সঙ্গে লড়াই করে আপনি একদিন অনেক বড় উঁচু জায়গায় যাবেন। একটা ছোট্ট এক্সাম্পল দিই, বিপরীত রাজযোগ কি করে হয়। আমি তো কম্বিনেশনগুলো বললাম। ধরে নিন কোনো জাতক বা জাতিকার মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে 6 নম্বর ঘরটা হচ্ছে কন্যা রাশির ঘর। তাহলে কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ যদি জন্মকালীন লগ্ন থেকে 8 হাউসে থাকে, তাহলে এটা বিপরীত রাজযোগ।
আপনার জীবনে বিপরীত পরিস্থিতি আপনার জীবনে কোনো না কোনো সময় আসবে, কিন্তু সেটিকে আপনি রিকভারি করে উচ্চ জায়গায় পৌঁছবেন। মেষ লগ্নের ক্ষেত্রে 8 হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল। সে 8 হাউসের অধিপতি যদি 6 হাউস, 8 হাউস বা 12 হাউসে থাকে, তাহলে সে মঙ্গল আপনাকে ভালো ফল দেবে। এবং 12 হাউসের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি যদি জন্মকালীন 8 হাউস বা 6 হাউসে থাকে, তাহলে এটা হবে পারফেক্ট বিপরীত রাজযোগ। এবং তার সঙ্গে লগ্নপতিকেও পাওয়ারফুল থাকতে হবে। এই বিপরীত রাজযোগ এমনই একটি পাওয়ারফুল রাজযোগ, আমি বারবার করে বলছি, বিপরীত রাজযোগ যা কারো যদি জন্মছকে থেকে থাকে, আপনাদের জীবনে কোনো না কোনো সময় একটা খারাপ সিচুয়েশান, খারাপ পরিস্থিতি তৈরি হবে, যখন আপনি ভাববেন আমার চারিদিক বুঝি অন্ধকার হয়ে গেল। সেই বিপরীত পরিস্থিতি থেকে আপনি একটা উঁচু জায়গায় পৌঁছবেন। আজকে সংক্ষিপ্তভাবে বিপরীত রাজযোগ নিয়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বললাম। আমি যা বলি জ্যোতিষের মধ্যে কথা বলি, কারণ আমি সব থেকে নগণ্য জ্যোতিষ, কিন্তু আমি এক লাইন অন্তত জ্যোতিষটা বুঝি। আমি রীতিমতো আজকের ডেটেও পড়াশোনা করি, এখনো মনে করি আমি কিছুই শিখতে পারিনি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।